আয়না ঘরগুলো আজকে টুরিস্ট হিসেবে রাখা হোক, যাতে করে আগামী দিনে এই বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন দেখতে পারে যে জালিমরা অন্যায় করলে তাদের পরিণতি কি হয় এবং তারা কি ভয়ঙ্কর জালিম পৃথিবীতে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? চায় তারা জুলুম চায় না। বিচারের এমন জটলা বেজে আছে, এক একটা বিচার 20 বছর 30 বছর জেলের মধ্যে বিচার হওয়ার আগে বেচারা মরে শেষ। কোন দিন বিচার পাবে তার আগে জেলের মধ্যে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই বিচারের জটলাগুলো খুলতে হবে। অনেক মানুষ আছে 10 বছর জেল খেটেছে, পরবর্তীতে দেখা গেল যে বেটা কোনো দোষ নাই। এই যে 10 বছর তাকে বিনা অপরাধে আপনি জেল খাটালেন, তার স্ত্রী পুত্র তার ভালোবাসার থেকে বঞ্চিত করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এর জন্য তার স্ত্রীর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার স্ত্রী যতদিন আপনাকে মাফ করে নাই, আপনার মাফ হওয়ার কোনো সম্ভাবনা। তার কারণে এটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর হক আপনি নষ্ট করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু মানুষের হক আপনি নষ্ট করলেন, এটা মাফ পাওয়া যাবে? মাফ পাওয়া যাবে না। আয়না ঘরগুলো আজকে টুরিস্ট হিসেবে রাখা হোক, যাতে করে আগামী দিনে এই বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন দেখতে পারে যে জালিমরা অন্যায় করলে তাদের পরিণতি কি হয় এবং তারা কি ভয়ঙ্কর জালিম পৃথিবীতে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জালিমদেরকে দেখে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। এর আগে শুনছিলাম আমরা হাওয়া ভবন, ওটাও যদি হাওয়া ভবন হয়ে থাকে, ওই সময় যদি আমরা থাকতাম আমরা হাওয়া ভবনের বিপক্ষেও কথা বলতাম। কথা বলেন ঠিক কিনা? আইন আছে, আদালত আছে, বিচার করেন। আপনি কেন বন্দি করে রাখবেন? জানে না আজানের সময় মিউজিক বাজান, আজান শুনতে দেন না, এক মগ পানি দেন যেই মগ দিয়ে উজু করা লাগবে, পানি খাওয়া লাগবে, বাথরুম সারা লাগবে। এতটা অমানবিক জাহিলিয়াতের যুগের লোকেরাও হার মানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন রাসূলুল্লাহর আদর্শের দিকে। লেনিন, কালমার্কস এগুলোর মতবাদগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ হয়ে গেছে। আপনারা দেখেন যারা যখন ক্ষমতায় থাকে তাদের মাথার মধ্যে সবাই তেল মারে, ক্ষমতায় গেলে ওই ব্যক্তিটা আবার তাকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরকম জীবন যাপন করা যাবে না। চেটে বড় হও না। একটা কথা দেখছিলাম ফেসবুকে যে চেটে বড় হইও না, খেটে বড় হও। সত্যি কথাই তো। মানুষের পা চেটে বড় হওয়া যায় না। পা চেটে গোলাম না হওয়ার চেয়ে মানুষের জমিতে কাজ করে বড় হও, এটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন আমরা আদর্শ হিসেবে রাসূলুল্লাহকে গ্রহণ করি, আদর্শ হিসেবে আমরা আল্লাহ রসুলের জীবন আদর্শ আমরা জীবনে ফলো করি। এই মাস থেকে আমরা রাসূলুল্লাহর জীবন থেকে আলোচনা করব, শিক্ষা নিয়ে আগামী জীবন চালাবো। এই জন্য তো নাকি মিলাদ পরে সিন্নি টিন্নি খাবো, এটাই তাই নাকি? এই মাস থেকে রাসূলুল্লাহ কিরকম জীবন আদর্শ করেছিলেন তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং সেই মাফিক আমাদের জীবন পরিচালনা করব। এই জন্য এই মাসে আমরা এই আলোচনা করব। কথা বলেন ঠিক কিনা? দরুদ পড়বো না কেন, মিলাদ পড়বো না কেন? অবশ্যই পড়বো, কিন্তু তার সিরাত এবং সূরাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তাহলে আমরা সফল হব। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর জীবন থেকে, তার জীবন আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন।